ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। এখন 8:30 বেজে গেছে। দেখো আমাদের সামনের পরিবেশ একদম মানে সুখরভাবে সব কাজকর্ম চলছে। আর আজকে একটু অল্প অল্প মেঘলা মেঘলা ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মানে কিন্তু গরমের কমতি নেই, এক ফোঁটা বৃষ্টিও নেই, মানে পণ করে আসে বৃষ্টি পড়বো না। দেখো সব কর্মব্যস্ত জীবন চালু হয়ে গেছে, কর্মব্যস্ততা সবার, আমারও কর্মব্যস্ততা চালু হয়ে গেছে। ভাই শুয়ে আছে ভাইয়ের রুমে টান টান হয়ে, এদিকে আমার মানে জীবন যুদ্ধ চালু করে দিয়েছি। ভাতটাকে ফুটিয়ে অফ করে রেখেছি, ডেলিকার কাজ আর তোমাদের সঙ্গে ডেলিকার এক কথা। ডাল বসিয়ে দিয়েছি, ডাল ফুটছে কি, হ্যাঁ ফোটা চালু হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ডাল ফুটছে। এখানে করছি পাট শাক, আর করব চিংড়ি মাছ ভাজা, আর করব হচ্ছে গিয়ে কাটাপোনা মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমার রান্না। মাসি এখনও আসেনি, 8:30 বেজে গেছে বললাম। দেখো দেখিয়ে দিই কটা বাজে, প্রায় 8:40 বাজতে চলেছে। আমার মাসির দেখা নাই রে, মাসির দেখা নেই আজকে। মাসি অবশ্য ফোন করে, কিন্তু আজকে দেখি ফোনও করেনি। চলো কথা বলতে বলতে ঘরে বাইরে রাউন্ড দিয়ে দিলাম। 9:30 বাজতে চলেছে, মাসির এখনও কোনো খবরও নেই, আসেও নেই। বুঝতে পারছি না কী হলো, মাসি তো এরকম করে না আমার। আমি খুব সমস্যায় পড়ে যাবো, ওই ঘরগুলো নেই, ঝাড় দেওয়া মোছা, এটা না আমি একদমই পারি না গো। বাসন দেখো আমি বললাম বিকেলে আসতে হবে না, এত গরমের মধ্যে কষ্ট করে আমি করে নেবো, কিন্তু এইটা আমার বড্ড সমস্যা। রান্না হয়ে এসছে, ভাত হয়ে এসছে বলতে এখনো হয়নি, ভাতটা হয়ে এসছে, সরি রান্না হয়নি। মাছের ঝোল বাকি, এখনো চিংড়ি মাছ ভাজা বাকি, পাট শাকটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। ভাবছি বড় বাড়িতে বলছে ব্যাক করতে হবে, অর্ধেক রাস্তা গেছে, ব্যাক করবে, কি ফাইল নিতে ভুলে গেছে। আমি এত করে ওকে বলি যে আগের দিন না সব রেডি করে রাখবে। আমি যেমন গুছিয়ে চলি, এটা আর একদম পুরো অপোজিট। ওই যাবার আগে হুড়মুড় করবে, এখন কি ভুলে গেছে, আবার ব্যাক করছে। আর আমি তাহলে কী করবো, বলছে এই বেলাটা থাকি, বিকেলের দিকে বেরোবো। আজকে দিনটাই মানে গড়বড়ে। সবচেয়ে এলাকা 9:30 বেজে গেল, মাসি এখনো কোনো খাবার, আর ফোন করছি ফোনও ধরছে না, কি প্রবলেম হলো কে জানে। আমি তো এদিকে রান্না করে যাচ্ছি আমার মতন। ভাবলাম দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে, তার থেকে একটু কথা বলি। কি বলা যায় বলে, সবারই তো সমস্যা, কিছু সমস্যা নিশ্চয়ই হয়েছে, নাহলে মাসে আসছে না। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি ঘর ঝাড় দিতে মুছতে মানে একদমই মানে আমি মানে পারি না। মানে হয়তো কয়েকদিন করলে পারবো, এটা আমার একদমই আমি পারি না। আমি বাসনটুকু মেজে নিতে পারি, এই কাজটা আমার দ্বারা হয় না জানো। আর ঘর তো ফেলে রাখাও যাবে না, জানোই তো সামনে কি ধুলোবালির ব্যাপার চলছে। দেখি আর খানিকক্ষণ ওয়েট করি, দেখি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তখন একটা ঘরগুলো করবো। ঝাড় দেবো না, এই মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। মুছতে আমি একদমই পারি না গো, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। সেই রান্নাটা আগে কমপ্লিট করে নিই। তো দেখো রান্না কমপ্লিট, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও কোনো ফোনও নেই, এলো না। ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে রেখে দেবো, দেখি কালকে কি করে আবার মাসি। বুঝতে পারছি না তো, আমার ঝাড় দিতে খুবই কষ্ট হয় জানো, তবু কষ্ট করে আজকে করতেই হবে আমাকে এই কাজটা। মাসি এসেছিলো জানো, মাসি এসেছিলো, তখন বেজে গেছে প্রায় 11:40। মাসি আর মাসির ছেলের বউ এসেছিলো। এসে দেখি খুব কাঁদছে মাসি। আমি বুঝতে পেরেছি কিছু হয়েছে, ফোন করছি ফোন ধরছে না, বললাম না। ওর কদিন ধরেই বলছিল মাসি খেতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না। তারপরে ডাক্তার দেখাতে গেছিলো, আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে। মাসির লিভারের প্রবলেম আছে, এমনিই নানান রকম হয়। মাসির কদিন পরে পেটে ব্যথা হয়, হসপিটালে ভর্তি থাকে, আগেও বলেছি। আর মাসিরও দোষ আছে, মানে যা মনে যায় তাই খায়, রেস্ট্রিকশানে থাকে না। এবার কদিন পরেই হয়। এবার সমস্যা হচ্ছে ছেলের বউটা, ও তো লোকের বাড়ি কাজ করে, ঘরে বাইরে সব সামলে আমার শাশুড়িকে দেখতে হয়। তো আমার ততক্ষণে জানো তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটা আমি মুছবো না বললাম, আমি সত্যি করে পারি না, লাঠি দিয়ে হলেও আমি পারি না। কোনো রকমের ঘরটা ঝাঁপ দিয়েছি, তো আমি দিদিকে বললাম দিদি আমার সব হয়ে গেছে, তুমি ঘরটা মুছে দাও। ও ঘরটা মুছে দিয়ে গেল। তারপরে স্নান করলাম, এখন 12টা বেজে গেছে, 12:15 মতো বাজে। আমি তো আগের দিনে পরের দিনে সবজিগুলো সব কেটে রাখি, কাটতে বসেছি। কালকে পুঁই শাক করবো, পটলের তরকারি করবো, ডাল করবো,
দেখি একটা কিছু ভাজা করবো, বেগুন আছে, বেগুন ভাজা করলে তো আজকে কাটবো না, বেগুন ভাজাটা কালকে কেটে নেবো। তো ওইগুলো করতে বসেছি। স্নানও হয়ে গেছে আমার, পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট সমস্ত কিছু। আর বর বললো ব্যাকে আসছি, এখনও আসেনি। বললো আমি পৌঁছেই গেছি একটা ডেভেলপারের এখানে, পৌঁছে মানে অফিসে যাইনি, বললো ডেভেলপারের এখানে আছি, আমি বাড়িতে ব্যাক করবো দুপুরবেলা। আমি ঠিক আছে। আমি তরকারিগুলো কাটতে বসলাম। আর পুঁই শাক তো অনেকক্ষণ লাগবে কাটতে, খেতে ভাল লাগে, চিংড়ি মাছ দিয়ে করবো, এবার অনেকক্ষণ লাগবে কাটতে। তো চলো ভাবলাম যে বসেই যখন আছি তরকারি কাটতে বসলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কথা বলতে বলতে দুটো কাজ একসাথে পারি না, যখন হাঁ করে বসে কথা বলছি হাত আমার থেমে আছে। তরকারিগুলো কেটে নিই, হ্যাঁ, দেখি কখন আবার আসি। এখন 5:15 বাজতে চলেছে। চা খেলাম, আমি আর ভাই চা খেলাম। ও ছিল লাঞ্চ টাঞ্চ করলো, তারপরে ওকে চা করে দিলাম। ও আবার 4:30 নাগাদ বেরিয়ে গেছে। মানে আমরা 2 ভাই বোনে চা খেলাম। এখন আমি অ্যাকোয়াগার্ডের জল ভরছি, মানে আজকের দিনটাই খুব হ্যাপি। অ্যাকোয়াগার্ডের জল ভরতে গিয়ে দেখি সুইচ অন করেছি, দেখি কি এরকম কেন অ্যাকোয়াগার্ডের লাল লাইটটা কেন জ্বলছে না। তখন দেখি ওখানে প্লাগ পয়েন্টটা গেছে। আবার দেখাবো, ব্যাক ক্যামেরা করে দেখাবো। বালতিটা সেটা ভর্তি হয়ে যাচ্ছে, এটা করে নিয়ে দেখাবো। আবার একটা মানে বোর্ডের মধ্যে সুইচ লাগানো, ওটা আমার বাবা করেছিল। আমার বাবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, তো উনি সব ঘরের সব বানাতো। ওই বোর্ডে নামানোই ছিল, ওটা দিয়ে আমি আয়রন করি। মাঝে মাঝে অনেক ডিস্টেন্স হয়ে গেলে আয়রনের তাতে ছোটো, তো ওইটা দিয়ে করতে হয়। তো ওইটা এনে কানেকশান করে দেখি জল করছে। এই করে এখন অ্যাকোয়াগার্ডের জল ভরছি। এই প্লাগ পয়েন্টটা ঠিক করতে হবে। ঠিক করতে হবে বললেই তো হবে না, 1 দিন রাখবো, 2 দিন রাখবো, 3 দিন রাখবো, 4 দিন রাখবো, এরপর ডেকেই যাবো। এইটুকু কাজের জন্য সময় হলে আসবে, এটাই ভালো লাগে না। তার সময় মতন সে আসবে। এবার বলেই যাবো দাদা এলে না, এই করতে করতে আসবে। কী বলবো, মানে আজকে যেটাই হচ্ছে সেটাই যেন কেমন উল্টা পুল্টা হয়ে যাচ্ছে। বালতিটা ভরে গেল, পরপর 3টে জায়গা ভরি, একটা জায়গা হলো। এটাকে বালতিটাকে ঢেকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কীভাবে আমি কানেকশানটা করলাম। অ্যাকোয়াগার্ডের জল পড়ছে, হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে হয়ে গামলায় পড়ছে। হ্যাঁ, একটা বালতি ভরেছি, এই বড় গামলাটা ভরেছি, আর একটা ছোটো গামলা ভরবো। আমি এমনি করে অ্যাকোয়াগার্ডের জলটা স্টোর করে রাখি। এটা অবশ্য আমার মা করতেন, তার দেখা দেখি আমিও করি। আর এই যে আমার কানেকশান, এই বোর্ডটা বাবা তৈরি করেছিলেন। এই দেখো, এই যে প্লাগটা, এই প্লাগটা বলি, এই প্লাগটা এইখানে লাগাবার কথা। এই বোর্ডটা গেছে জানো। এখন আমি এইটাকে, এই তারটাকে, অনেক বড় তারটা, দেখো তোমাদের দেখাচ্ছি তারটা কত বড়। এই দেখেছো, এই বোর্ডটার থেকে এই তারটা আমি কী করেছি, এই প্লাগ পয়েন্টটাতে লাগিয়েছি। এই প্লাগ পয়েন্টটাতে লাগিয়ে দেখো তারটা কত বড় দেখেছো। ওইটা দিয়ে না আমার আয়রন করতে খুব সুবিধা, অনেকখানি তারটা যায়। মানে আয়রনের প্লাগটা আমি এটার মধ্যে গুঁজে নিই। এইভাবে দূরের থেকে দেখাচ্ছি, দেখো এইভাবে আজকে আমি অ্যাকোয়াগার্ড চালিয়েছি। এভাবে কতদিন চালাবো আমি জানি না জানো। অ্যাকোয়াগার্ডের জল ভরলাম, সন্ধে দিলাম, রুটি আগেই করে নিয়েছিলাম, দিয়ে গা ধুলাম, ভাই স্নান করলো, গা ধুলাম, এবারে বসে আছি। অনেকখানি রাত্রি হয়েছে, শুয়েছিলাম না, মাথায় তেল দিলাম, মাথাটা জানি কেমন ব্যথা ব্যথা করছিল, মাথায় তেল দিলাম, মানে এত তেল হয়ে গেছে না আর কি বলবো। তারপরে উঠে একটুখানি বাইরে সিনারি দেখছি, টাইম কাটছে না। তারপরে ভাবলাম ভিডিওটা, তখন মনে হলো ভিডিওটা তো এন্ড করিনি, তার থেকে ভিডিওটা এন্ড করি, একটা কাজের কাজ হবে। আর আমার হাতগুলোতে দেখো কী করলাম উঠে, দেখো এই দুটো হাতে মানে এত জ্বালা করছে না। ওই যে নাইসিল পাউডার আছে, নাইসিল পাউডারটা দিলাম, মানে যতক্ষণ পাউডারটা থাকবে ভাল লাগে, তারপরে আবার সে জ্বালা করবে। এমন অ্যাকোয়াগার্ডের ইয়েটা নষ্ট হয়ে গেল, দূর, এখন কতবার করে ডাকতে হবে তবে আসবে। কতদিন আমাকে এরকম করে করেই এখন অ্যাকোয়াগার্ডের জল ভরতে হবে। বাবা থাকতে তো এসব সমস্যা ছিল না, আমাদের বাড়ির যত ইলেকট্রিক্যালের কাজ বাবাই নিজেই করে নিত, কোনো সমস্যা ছিল না। কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকেই চালু হয়েছে লোকের দ্বারস্থ হওয়া, বারবার বলা, বাবা ভালো লাগে না। আর ছোট কাজ করতে না আসতে চায় না জানো, সবসময় এরা বড় কাজ করবে। এই আজকে যাচ্ছি কালকে যাচ্ছি এই করতে থাকবে। ঠিক আছে চলো, অনেকখানি রাত্রি হয়েছে। আর বর তো আবার 4টের সময় গেছে, সেকেন্ড হাফে গেছে, বললো একটু আমার আসতে দেরি হবে। বসে আছি, ভাবছি ভাইকে খেতে দিয়ে দেবো, ভাই খেয়ে নেবে, আমি বসে থাকি করবো।
চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। শুয়েছিলাম না, ঘুম ঘুম এসে গেছিল। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট।